প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটি জায়গা হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড় পর্বত, ঝর্ণা, প্রাকৃতিক লেক ইত্যাদি নিয়ে সীতাকুণ্ড উপজেলা গঠিত। আজকে আমি চলে আসছি চট্টগ্রামের কাছাকাছি খুব সুন্দর একটি সমুদ্র পাড়ে, যেখানে আপনারা বন্ধুদের সাথে খুব সুন্দর একটা রিল্যাক্স টাইম কাটাতে পারবেন। এই সুন্দর জায়গাটার নাম হচ্ছে আকিলপুর বিচ। চলুন দেরি না করে শুরু করা যাক, সুন্দর একটি জায়গা থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কই যাচ্ছি আপনারা হয়তো বুঝেই গেছেন ক্যাপশন দেখে, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন আছি রাতারপুল ফ্লাইওভারের নিচে। আমাকে নিতে চলে আসলো ইমন। আমরা হঠাৎই প্ল্যান করছি, এখন বাজে 4:20। আমরা প্রথমবারই যাচ্ছি, তো দেখা যাক কতটা সময় লাগে। লেটস গো। আমরা এখন উঠে গেছি ফ্লাইওভারে। ওয়েদারটা আসলে অনেক জোর, খুব ফ্রেশ একটা ওয়েদারটা এনজয় করে করে যাচ্ছি। বাতাসও লাগতেছে, খুব ভালোই লাগতেছে। আমরা এখন আছি সেনা ফিলিং স্টেশনে, 2 নাম্বার গেট, রেল বিটের পরেই। এখান থেকে তেল নিচ্ছে, আমরা নিচ্ছি 350 টাকার তেল। পাহাড়ের পিছন থেকে সূর্যের আলোটা বের হচ্ছে, দেখতেই খুব সুন্দর লাগতেছে। আমরা আছি লিং রোডের সৌন্দর্য তো আপনারা জানেনই, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ঢাকা চিটাং হাইওয়ে রোডে। এখন আছি ঢাকার চিটাং হাইওয়েতে। গাড়ি ঘোড়া আসলে অনেক রাশ, আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, গাড়ি ঘোড়া অনেক জ্যাম। চেনার সুবিধার্থে এলাকার মানুষদের থেকে জিজ্ঞেস করলাম। আর আপনারা আসলে এখানে একটা সাইনবোর্ড দেখবেন, S.A. চৌধুরী ইনস্টিটিউট, এই গলদি দিয়ে ঢুকে যাবেন। এটাকে ছোট কুমিরা ধরে সীতাকুণ্ড। আমরা গ্রামীণ এলাকার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে করে যাচ্ছি। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে ছোট রোড, অনেক সুন্দর একটা জায়গা। আসলে খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর ওয়েদার। আর আশেপাশে একটু রাস্তা ভাঙাও আছে, পাশে খাল। সামনের ভিউটা দেখেই লাগতেছে আমরা এখন বিচের কাছাকাছি চলে আসছি। খুব সুন্দর একটা ভিউ আসতেছে। উঠতেই দেখি কিন্তু নারকেল গাছ বিচের পাড়ে, আলাদা একটা সৌন্দর্য লাগতেছে বিচের পাড়ে নারকেল গাছগুলা। সমুদ্রের পাড়ে বাইক চালায় আমরা সামনে চলে যাচ্ছি সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করে করে। আসলে অনেক ভালো লাগতেছে। আর এই রোডটা আসলে বর্ষাকালে অনেক স্লিপি হয়ে যাবে, অনেক কাদা হয়ে যাবে। আমরা এখন নেমে একটু আশেপাশে দেখতেছি, সৌন্দর্যটা উপভোগ করতেছি। আমরা পারফেক্ট টাইমে আসি, আমরা ভাবছিলাম লেট হয়ে যাবে, কারণ আমরা 4টার পরে বের হয়েছি। খুব সুন্দর একটা ওয়েদার পাইছি, আকাশের ভিউটাও আসলে অনেক সুন্দর লাগতেছে। এখন আমি পাথরগুলোর উপর দিয়ে উঠে পোস্ট মারা ট্রাই করতেছি। আর আপনারা যারা যারা ছবি তুলতে পছন্দ করেন, খুব সুন্দর একটা জায়গা, এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। খুব সুন্দর একটা ভিউ আসতেছে। আর আমরা তো ভালো টাইমে আসছি, খুব সুন্দর একটা ভিউ পাইছি, অনেক সুন্দর একটা ওয়েদার পাইছি, জোস জোস ছবি তুলতেছি। নতুন এনভায়রনমেন্টে আসছি, নতুন একটা প্লেসে আসছি, আসলে খুব ভালো লাগে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আসলে খুব ভালো লাগে আমার। তো আপনাদেরও ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর আপনারা কে কে আসছেন আকিলপুর বিচে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফ্রেন্ডকে কিছু ছবি তুলে দিলাম আর কিছু ভিডিও করে দিলাম, কারণ ওয়েদারটাও আসলে অনেক জোস, খুব সুন্দর সুন্দর ছবি উঠছে আর ভিডিও হয়েছে। দোলনায় চড়ানো মানুষটা আমার থেকে অনেক দূরে, তাই নিজেই একা দোলনাটা চড়তেছি সামনের সৌন্দর্য ভিউটা দেখে দেখে। আর সূর্য মামা মেঘের পিছনে লুকাই গেছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আকিলপুর বিচের এই স্পটটা প্রায় ফেসবুকে দেখতাম, এখন নিজের চোখের সামনে দেখতেছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের একটু খিদা লেগে গেছে, প্রায় অন্ধকার হয়ে আসতেছে। ইঞ্জিনটারে একটু পানি ঢালতে হবে, নাইলে আর এনার্জি পাবো না। তাই একটু বসছি রিল্যাক্স করে, প্রকৃতিক সৌন্দর্য দেখে দেখে খাওয়া দাওয়া করব। এখানে পেঁয়াজও খাবো, কাঁকড়া খাবো। খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। এই ছোট ভাইটার দোকান থেকে খাওয়া দাওয়া করছিলাম। দেন ও আসছে আর দুষ্টমি করতেছে, ওর সাথে অনেক হাসাহাসি করতেছে, ওর গালগুলা টানতেছে। আমি বলছি তুই অনেক গোলুমলু। তো বলতেছে ভাই আসসালামু আলাইকুম, যাচ্ছি দোকান অফ করে দিব, অন্ধকার হয়ে গেছে একদম কোনো কেউ নাই আমরা ছাড়া। ওরাও হয়তো চলে যাবে, আমরাও চলে যাব। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।